অনলাইন বেটিং আর ক্রিপ্টো ট্রেডিংয়ের এই ভয়ঙ্কর মরীচিকার পেছনের আসল সত্যটা আজ আমরা বিশ্লেষণ করব। ভাবা যায় কোনো পূর্বাভাস ছাড়াই মাত্র আধা ঘন্টার মধ্যে গ্লোবাল মার্কেট থেকে $19 বিলিয়ন চিরতরে উধাও। এর প্রভাব কিন্তু দেশীয় পর্যায়েও প্রবল। একটি মাত্র লোকাল মোবাইল ব্যাংকিং এজেন্টই মাসে 6 কোটি টাকা লেনদেন করছে। 2025 সালের অক্টোবরের সেই ভয়ঙ্কর ক্রিপ্টো ব্ল্যাক ফ্রাইডে ধসের পেছনের 1 ঘন্টার টাইমলাইনটি ছিল রীতিমতো শ্বাসরুদ্ধকর। সবচেয়ে মর্মান্তিক দিকটি হল মানবিক বিপর্যয়। $1 মিলিয়ন হারিয়ে ইউক্রেনীয় ট্রেডার কনস্ট্যান্টিন গালিচ নিজের জীবনই শেষ করে দেন। ডিজিটাল মাফিয়ারা কিন্তু সেলিব্রিটি আর লোকাল ইনফ্লুয়েন্সারদের পেছনে $1 বিলিয়ন খরচ করেই সাধারণ মানুষের এই অন্ধবিশ্বাস কিনে নেয়। মার্কেট ম্যানিপুলেশনের মাধ্যমে এই ডিজিটাল অক্টোপাসের নেপথ্য কারিগররাই আগে থেকে ঠিক করে দেয় ভুক্তভোগীরা আসলে কত টাকা হারাবে। আসলে এই সিস্টেম বোকা মানুষ খোঁজে না, বরং অর্থনৈতিক দুশ্চিন্তা আর মুদ্রাস্ফীতিতে পিষ্ট মানুষদেরই সুনির্দিষ্টভাবে টার্গেট করে। প্রথম জয় ডোপামিন দিয়ে তৈরি হয় ভয়ঙ্কর এক মনস্তাত্ত্বিক ফাঁদ, যা চূড়ান্ত ধাপে অন্তহীন ঋণের চক্রে পরিণত হয়। পাশ্চাত্যে যখন কঠোর নিয়ন্ত্রণ আর জেল জরিমানা চলছে, ঠিক তখনই দুর্বল আইনের সুযোগে অরক্ষিত উন্নয়নশীল দেশগুলোতে চলছে অবাধ লুণ্ঠন। সবচেয়ে নিষ্ঠুর সত্যটি হল সাধারণ মানুষের হারানো এই টাকাগুলোই ডার্ক ওয়েবে বৈশ্বিক সংঘবদ্ধ অপরাধের মূল অর্থায়নের উৎস। এই ডিজিটাল মরীচিকার থেকে বাঁচার একমাত্র উপায় হল বিভ্রান্তি এড়িয়ে বাস্তব দক্ষতা অর্জন আর সঠিক প্রযুক্তিতে বিনিয়োগ করা। ঠিক এখানেই টেক মার্ভেলসের মতো উদ্যোগগুলো শিক্ষার্থীদের প্রয়োজনীয় হার্ডওয়্যার ও একাডেমিক সফটওয়্যার সাপোর্ট দিয়ে প্রযুক্তিগত বিশাল শূন্যস্থান পূরণ করছে। মনে রাখতে হবে, কোনো অ্যালগোরিদম বা ডিজিটাল মাফিয়া ভাগ্য বদলাতে পারে না, শুধু কঠোর পরিশ্রম আর দক্ষতাই পারে। ডিজিটাল কসাইখানায় অর্থায়ন চলবে নাকি সচেতনতার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া হবে, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখন সবার হাতেই।